নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন সকাল হয়ে গেছে। দেখো, সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে আমার প্রথম ব্লগ। এই দেখো, আমার ছোট্ট রান্নাঘর থেকে শুরু করছি। যেহেতু মেয়েদের সব কাজই রান্নাঘরে থাকে, এর জন্য আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আমার একদমই ছোট্ট একটুখানি রান্নাঘর। ওই রান্নাঘরের মধ্যেই আমাকে সব কাজ করতে হয়, রান্না করতে হয়। তাই জন্য একা একাই ব্লগ করছি, একা একাই সব রান্না বান্না করতে হয়। তাই জন্য কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দিও। এই সকালবেলা কতিলার জল ভিজিয়ে নিয়েছি, 3 জনে কতিলার জল খাবো। তারপরে এই টিফিন বসিয়ে দিয়েছি, টিফিন করব। কালকে আলুর পরোটা করেছিলাম, সেই লেচি রয়ে গেছে। সেই লেচি বেলে এই আলুর পরোটা করছি। আর ওই দেখো পিছনে চিকু, ওইটা আমাদের চিকু, ওর নাম। ওই ছেলে নিচে নামিয়ে দিল। এবার এই যে আলুর পরোটা করে নিচ্ছি। তাহলে চলো আলুর পরোটা করি। দেখো পরোটা হয়ে গেছে আমার। এবার এই দুধও বসিয়ে দিচ্ছে, একদিকে চা করব, আর এদিকে আমার বর আর আমার ছেলে খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে আমিও এই দিকে চা বসিয়ে দিয়েছি, চা হবে। আর আমার বড়ও খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে। তাহলে চলো টিফিনটাও করে নিই আমরা সবাই। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। চলো টিফিনটা খেয়ে নিই। খেয়ে দে তারপরে আবার রান্না বসাতে হবে তো দুপুরবেলার। কি করব বলো, রান্না তো করতেই হবে। তাই জন্য এই টিফিনটা খেয়ে তারপর চাটা খেয়ে তারপর রান্না বসাবে। এই চায়ের টাইমটা আমি একটু শান্তি করে চাটা খাই, খেয়ে দিয়ে তারপর টিফিন বসাই। এই যে আমি খাবার খেয়ে নিচ্ছি, খাবার খেয়ে তারপরে দুপুরের রান্না বসাবো। তাহলে চলো খাবারটা খেয়ে নিই। দেখো চা ফা খেয়ে এই যে মাংস ধুতে বসে গেছি। আজকে মাংস নিয়ে এসছে বর। এই মাংসগুলো ধোবো, আজকে রেজালা করব আর হচ্ছে চিকেন বিরিয়ানি করব। এর জন্য চিকেনগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য যে মাংসগুলো গিলেগুলো আমাদের এরমভাবে নিয়ে আসে, ওগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে তারপরে আমি রান্না বসাবো। তাহলে চলো মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। দেখো আমার 3 অবতার, দেখেছো? এই 3টে আমার বাড়িতে থাকে, এদের জন্য মাংস আনে।
এদের জন্য মাংস আনে, এই জন্য এরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এদেরকে ধুতে ধুতে এদেরকে দিতে হবে, এর জন্য এরা এখানে এসে দাঁড়িয়ে থাকে রোজ। আমি যখনই ধোবো তখনই এসে এখানে দাঁড়িয়ে থাকবে, ওদের দেব মাংস, তারপরে এরা যাবে। এই দেখো 3টে। মাংস ধুয়ে চলে এসেছি। দেখো বিরিয়ানির ডিম বসিয়ে দিয়েছি, আর ওদের মাংসও বসিয়ে দিয়েছি প্রেশারে। আর এদিকে রান্নার জন্য পেঁয়াজও কেটে নেবো, পেঁয়াজও কাটতে বসে গেছি। পেঁয়াজ কাটছি আর তোমাদের সঙ্গে গল্প করি। চলো, আমার তো পরিচয় তোমরা জানোই, আমার নাম ঝুম্পা, আমি একটা হাউসওয়াইফ। আমি প্রথমেই তোমাকে বলেছিলাম তোমাদের, তাই জন্য আমি আর এই ছোট্ট ঘরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবে। আমার এই ছোট্ট ঘরে আমাকেই একা একাই ব্লগ করতে হয়, রেখে আমাকে একা একা ব্লগ করতে হয়, আর রান্না করছি আমি। তাহলে চলো রান্না বসাই। মাংসটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ম্যারিনেট করে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দই, একটু শাহি গরম মশলা, আর হচ্ছে এই গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো মাংসটাকে। হলুদ দেবো না, কেননা রেজালা করবো তো, হলুদ দেবো না। এর জন্য রোজ রোজ মাংস কষা ভালোও লাগে না খেতে, দেখবে। একটু মাঝে মাঝে চিকেন দিয়ে অন্য অন্য রেসিপি করে খেতেও খুব ভালো লাগে। এর জন্য আগের সপ্তাহে আমাদের মাংস কষা হয়েছিল, এর জন্য এই সপ্তাহে রেজালা করব, আর করব বিরিয়ানি। এর জন্য সব দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটটা ভালো করে করে আধা ঘন্টা রেখে দেবো, পারলে তোমরা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারো, ওভারনাইট রেখেও করা যায়। আমার হাতে কম সময় ছিল, এর জন্য আমি অল্প সময় রেখে দিয়েছি, 30 মিনিট করে রেখে দিয়েছিলাম। সাইড করে রেখে দিলাম। এবার বিরিয়ানির জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা ওই মিক্সিতেই পেস্ট করে নেবো, ভালো করে পেস্ট করে নিই। চলো তারপরে রান্না বসাবো। দেখো রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিলাম, আর চিকেনও দিয়ে দিলাম। আদা রসুন বাটা, আর দই, আর একটু শুকনো কাশ্মীরি লঙ্কার মির্চ, আর নুন দিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা হচ্ছে বিরিয়ানির মাংস কষাচ্ছি। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দেবো একটুখানি, বিরিয়ানি মশলাটা দিলে না গন্ধটা ভালো আসে, এই জন্য বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। চলো তাহলে রান্নাটা করতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। এদিকে দেখো বিরিয়ানির ডিমও সিদ্ধ হয়ে গেছে। এই ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে ভালো করে ভেজে নেবো।
বিরিয়ানির মাংসটা হয়ে গেছে কষানো, তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে রেজালাটা বসিয়ে দেবো। মাংস দেওয়ার আগে গরম মশলা ফোড়ন আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যদি তোমরা পুরো রেসিপিটা দেখতে চাও আমাকে বলবে, আমি পুরো রেসিপিটা দেখাবো। তারপরে এই যে বিরিয়ানির জন্য মাংসটা হয়ে যাওয়ার পর বিরিয়ানিটা পেতে নিচ্ছি, ধাপে ধাপে করে সাজিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। আমি একবারে মাংসগুলো দিয়ে, চাল দিয়ে, ঘরোয়া বিরিয়ানি তো এর জন্য এরমভাবেই করি। তারপর ডিমগুলো সাজিয়ে দিলাম, ঘিও দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নুন দিয়ে দিলাম, নুন আর চিনি দিয়ে দেবো, অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর কেওড়া জল, গোলাপ জলও দিয়ে দেবো। আর হচ্ছে আমি কেশর ভিজাইনি, আমি হচ্ছে কালার ভিজিয়েছি, কালারের মধ্যে মিঠা আতর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটার উপর দিয়ে ঢেকে দেবো। এই তাওয়া পেতে তারপরে এই যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে হাই করে দিতে হবে, তারপরে লো করে দিয়েছি। এই দুপুরবেলা স্নান ফান করে চলে এসেছি, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। বর খাওয়া হয়ে গেছে, বরের খাওয়া হয়ে গেছে, খেয়ে চলে গেছে। এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে স্নান ফান করে এসেছি। মুখে কিছু মাখিনি এখনও পর্যন্ত। এই উপরে হাউস কোটটা পরে নিয়েছি, পরে নিয়ে এবার খেতে বসবো, পরে মুখে মাখবো। এই যে আমিও খেতে বসে গেছি। বিরিয়ানিটা হেভি ভালো হয়েছিল, আর হচ্ছে মাংসটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, আমি খেয়ে নিই, চলো। এ মুখে ক্রিম টিরিম মেখে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তারপর মুখে ক্রিম মেখে এই যে শুয়েছি একটুখানি। পাশে রেখেছো, এই দেখো চিকুম এসে শোবে দুপুরবেলা, এটা ওর ডিউটি। আমার সঙ্গে না শুলে ওর পেটের ভাত হজম হবে না। তা চলো আমি একটু ঘুমাই এখন, ঘুম থেকে উঠে যাবো, দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠে এবার রুটি করা আরম্ভ করে দিয়েছি, কেননা আমাদের সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, রাত্রির 8টার মধ্যে খাওয়া হয়ে যায় আমাদের। এর জন্য সন্ধ্যায় আমার বরকে টিফিন দিয়ে আসতে হয়, টোটো চালায় আমার বর, এর জন্য বরকে গিয়ে টিফিনটা দিয়ে আসি। এই জন্য রুটি করছি, রাত্রিবেলা কেউ বিরিয়ানি খাবে না। আমার ছেলে খাবে হয়তো, আমি আর আমার বর রুটিই খাবো। এই জন্য রুটিটা করে নিচ্ছি, করে নিয়ে একটু দমদম যাবো আজকে মার সঙ্গে। ছেলের জন্য একটা জিনিস কিনবো, সেই জিনিসটা আবার পরের ব্লগে তোমাদের দেখাবো কি কিনেছি। তাই জন্য বরের টিফিনটা তৈরি করে নিই, চলো তারপর রেডি হয়ে যাব। টিফিন রেডি করে এই দেখো রেডি হয়ে নিয়েছি। এখন যাব একটু দমদমে, ছেলের জন্য একটা জিনিস কিনবো। তাই জন্য দমদম থেকে ঘুরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দমদমের ব্লগটা না নিতে ভুলে গেছিলাম, এর জন্য দমদমের ব্লগটা নেওয়া হয়নি। যাই হোক, নতুন তো, যাই হোক, এবার আমি দমদম থেকে ঘুরে আসি, তারপর কথা বলবো তোমাদের সঙ্গে। এই দমদম থেকে চলে এসেছি, এই দেখো মা খেতে বসেছে, মাকে একটুখানি বিরিয়ানি দিয়েছে, ছেলেকে দিয়েছে, আর আমি রুটি নিয়ে বসেছি। দুপুরবেলা খেতে পারিনি অতগুলো মাংসের জন্য, রাত্রিবেলা আবার নিয়ে বসেছি ওগুলো। তাহলে আমার ব্লগটা কেমন লাগলো আমাকে বলো। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল ঘন্টিটা টিপে দিও। তাহলে আজকের মতো টাটা, চলো আবার দেখা হবে পরে একটা ব্লগে।